প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ যথারীতি আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেলাম আমি মোহাম্মদ মঞ্জুর এলাহি, প্রভাষক আইসিটি নওয়াবিকি কলেজ। আজকের এই ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের আলোচনা হচ্ছে কোনো একটি সংখ্যার পরবর্তী সংখ্যা নির্ণয় করা। আমরা গত ক্লাসে আলোচনা করার সময় বলেছিলাম যে কোনো একটা সংখ্যার পরবর্তী সংখ্যা নির্ণয় করতে গেলে আমাদেরকে একটা জিনিস খুব ভালো করে আয়ত্ত করতে হবে, সেটি হচ্ছে যে সংখ্যা পদ্ধতিগুলো কিভাবে প্রকাশ করা হয় সেই কৌশলটি। কেননা সেখানে আমরা দেখেছিলাম যে বেজের ভিন্নতার কারণে পদ্ধতি একই থাকলেও সংখ্যা প্রকাশ করতে যেয়ে সেখানে মানের কিছুটা ভিন্নতা দেখা দিয়েছিল। এটি কিন্তু সম্পূর্ণ বেজের ওপর নির্ভরশীল এবং ওই জিনিসটি যারা আয়ত্ত করতে পেরেছ তারা আজকের এই ক্লাসটা খুব সহজেই আয়ত্ত করে নিতে পারবা। কেননা আমরা প্রায়শই এমসিকিউ এর ক্ষেত্রে কিছু প্রশ্নের সম্মুখীন হই, যেমন বাইনারি 1 এর পরবর্তী সংখ্যা কত, কিংবা হেক্সাডেসিমাল FF এর পরবর্তী সংখ্যা কত, কিংবা অক্টালের ক্ষেত্রে 7 এর পরবর্তী সংখ্যা কত। দশমিক সংখ্যা পদ্ধতির কোনো সংখ্যার পরবর্তী সংখ্যা আমরা অনায়াসে বলে ফেলতে পারি, কারণ ছোটবেলা থেকে আমরা এটা অভ্যস্ত এবং আমরা এটা নিজেরা করেও থাকি। কিন্তু বেজের ভিন্নতার কারণে বাইনারি, অক্টাল বা হেক্সাডেসিমাল এই সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যা নির্ণয় করা কিন্তু একটু জটিল। কেউ কেউ বলে থাকেন যে যে কোনো সংখ্যার সঙ্গে 1 যোগ করলে তার পরবর্তী সংখ্যাটি পাওয়া যায়। কথাটি সত্য, কিন্তু এক্ষেত্রে আমাদের প্রত্যেকটি সংখ্যা পদ্ধতির ভিন্ন ভিন্ন যোগের যে ব্যবস্থা রয়েছে সেটি আমাদেরকে জানতে হবে। কেননা এখানে বেজের ভিন্নতার কারণে একই সংখ্যার ভিন্ন ভিন্ন বেজ বা ভিন্ন ভিন্ন সংখ্যা পদ্ধতিতে সেটার যোগের মানও ভিন্ন হয়ে থাকে। যেমন আমরা একটা দশমিক সংখ্যা পদ্ধতি দেখি, এখানে 7 যোগ 7 সমান সমান কত হয়? 14। কিন্তু অক্টাল সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে 7 যোগ 7 সমান সমান হয়ে থাকে 16। আবার হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে 7 যোগ 7 হয়ে থাকে ই। তো কাজে আমরা দেখতে পাচ্ছি যে যোগের ক্ষেত্রে একই ধরনের সংখ্যা হলেও বেজের ভিন্নতার কারণে মান কিন্তু ভিন্ন হচ্ছে। আমরা যদি আরও একটা উদাহরণ দেখি, 7 যোগ 1, যে কথা একটু আগে বলতেছিলাম যে যে কোনো সংখ্যার সাথে 1 যোগ করলেই তার পরবর্তী মানটা পাওয়া যায়, কিন্তু আমরা জানি কি 7-এর পরে কত থাকে? 8। দশমিক সংখ্যা ক্ষেত্রে সেটা সত্য, 7-এর সাথে 1 যোগ করলে কত হচ্ছে? 8। কিন্তু অক্টাল সংখ্যা পদ্ধতিতে 7-এর সাথে 1 যোগ করলে কত হবে? এখন কিন্তু আর 8 হবে না, 7-এর সাথে 1 যোগ করলে হচ্ছে 10। আবার যদি আমরা হেক্সাডেসিমাল সংখ্যার ক্ষেত্রে দেখি তাহলে কিন্তু আবার 7-এর সাথে 1 যোগ করলে 8 ঠিকই হয়। আর আবার যদি দেখি 9-এর সাথে 1 যোগ করলে দশমিক সংখ্যা পদ্ধতিতে কত হয়? 10। কিন্তু হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে 9-এর সাথে 1 যোগ করলে এ। তো যেটা বলতেছিলাম বন্ধুরা, সেটি হলো বেজের ভিন্নতার কারণে সব সময় 1 যোগ করলেই একই রকম মান বা আমাদের পরিচিত দশমিকের ক্ষেত্রে যে মানটি আমরা পেতাম সেটি কিন্তু পাওয়া যায় না। তো এই যোগের বিষয়টা নিয়ে আমরা সেদিনই স্পষ্ট আলোচনা করব, যেদিন আমরা যোগ নিয়ে কথা বলবো। সেদিন আমরা জানবো বাইনারি যোগ কিভাবে করতে হয়, অক্টাল যোগ কিভাবে করতে হয়, কিংবা হেক্সাডেসিমাল যোগ কিভাবে করতে হয়। তো আজকে আমরা যেটি শিখবো সেটি হলো যে কোনো একটি সংখ্যার পরবর্তী সংখ্যা নির্ণয় করা, তবে সেটি কোনো রকম যোগের মাধ্যম ছাড়াই বা যোগ ছাড়াই। এক্ষেত্রে আমি গত ক্লাসে যেটা বলেছিলাম সেটি হলো যে কিভাবে সংখ্যা প্রকাশ করতে হয় সেই জিনিসটা কিন্তু খুব ভালো করে এখন মাথায় নিতে হবে, কারণ সেইটা যদি মাথায় থাকে তাহলে আমরা আজকে এটা সহজে করে ফেলতে পারবো। তো আমরা একটা সংখ্যা দেখি, সংখ্যাটি কত? 75 বা 75। এই সংখ্যাটির ডান পাশে, অর্থাৎ যে কোনো সংখ্যার ডান পাশে যে সংখ্যাটি থাকে সেটি কিন্তু আসলে পরিবর্তনশীল সংখ্যা, অর্থাৎ ওই সংখ্যাটি পরিবর্তন হয়। এবং ডান পাশের সংখ্যাটি বাদ দিয়ে বাম পাশে যতগুলো সংখ্যা থাকে, সেটা একটা হোক বা একাধিক হোক, সবগুলোই কিন্তু আসলে একটা সিরিজ সংখ্যা। এখানে যে 75 সংখ্যাটি আছে সেটির ডান পাশের 5 এটি হচ্ছে পরিবর্তনশীল সংখ্যা, এবং বাম পাশের যে 7 দেখতে পাচ্ছি সেটি কিন্তু আসলে সিরিজ সংখ্যা। কেন সিরিজ সংখ্যা বললাম একটু দেখে নিই। আসলে 75 কেমন করে হয়? আমরা গত ক্লাসে যেটা দেখেছিলাম সেটা হলো কি, 7-এর পাশে 0 বসে, তারপর 7-এর পাশে 1, তারপর 7-এর পাশে 2, 7-এর পাশে 3, 7-এর পাশে 4, তারপরে 7-এর পাশে 5 বসলে আসলে 75 হয়। ঠিক এমনি 7-এর পাশে 6, 7-এর পাশে 7, 7-এর পাশে 8 বা 7-এর সাথে 9 বসে থাকে। এক্ষেত্রে আমরা যদি খেয়াল করি তাহলে খেয়াল করবা, দেখো যে সব সংখ্যার সাথে 7 রয়েছে। পরিবর্তন হচ্ছে কোনগুলো? শুধু ডান পাশের যেগুলো আছে সেগুলো কিন্তু পরিবর্তন হচ্ছে। আর এজন্য আমি বলেছিলাম যে এখানে ডান পাশেরটা পরিবর্তনশীল এবং বাম পাশেরগুলো সব সিরিজ। এখন এই যে 75, এটাকে যদি পরবর্তী সংখ্যায় পরিবর্তন করে দিতে চাই
তাহলে আমরা সর্বপ্রথম ডান পাশের যে পরিবর্তনশীল সংখ্যা আছে সেটির দিকে খেয়াল করব। তো ডান পাশে কত আছে? 5। এটাকে জাস্ট তার পরের সংখ্যা দিয়ে পরিবর্তন করে দিলাম। তাহলে কি হলো? 5-এর পরে 6। এবং খেয়াল রাখতে হবে, যদি ডান পাশের পরিবর্তনশীল সংখ্যাটি তার পরবর্তী সংখ্যা দ্বারা পরিবর্তন হয়ে যায়, তাহলে বাম পাশে আর যা কিছু আছে সেগুলো কি হবে? সিরিজ হিসেবে থেকে যাবে। কাজে বাম পাশে যে 7টা সিরিজ হিসেবে রেখে দাও। তাহলে কত হলো? 75-এর পরে 76। ঠিকই পাওয়া গেল। আমরা আরো একটা সংখ্যা দেখি, 97 বা 97। এক্ষেত্রে কিন্তু ডান পাশের যে 7 এটি পরিবর্তনশীল সংখ্যা, আর বাম পাশে যে 9 রয়ে গেছে সেটি কিন্তু আসলে সিরিজ। কেমন করে? আমরা দেখি ওই একইভাবে 97 কেমন করে হয়? 9-এর পাশে 0 1 2 3 4 5 6, তারপরে 7 বসার পরে 97 হয়, এরপরে 8 9 এটা বসে থাকে। এক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পাচ্ছি একইভাবে কি 9টা কিন্তু সিরিজ, সবার সাথে 9 রয়েছে। পরিবর্তন হয়েছে কোনগুলো? শুধুমাত্র ডান পাশের গুলো। অর্থাৎ সর্ব ডানে যেটা থাকে সেটি কিন্তু পরিবর্তন হয় এবং বাকিগুলো সিরিজ হিসেবে থেকে যায়। তো এখন 97 এই সংখ্যাটির পরবর্তী সংখ্যা বের করতে গেলে আমরা কি করব? একইভাবে ডান ধারের যে পরিবর্তনশীল সংখ্যাটি আছে কত? 7, সেটিকে আমরা তার পরবর্তী ডিজিট দ্বারা পরিবর্তন করে দেব। তাহলে কত হলো? 7 8 হয়ে গেল। থাকলো কত? 9 9 যথারীতি থেকে যাবে। এখন যদি একটা বড় সংখ্যা দেখি, কত? 117। এক্ষেত্রে কিন্তু ডান ধারে যেটি আছে সেটি পরিবর্তনশীল, আর বাম ধারের 11 এটি হচ্ছে সিরিজ। ঠিক আছে? তো আমরা গত ক্লাসে যখন দেখেছি তখন নিশ্চয় এটি আমাদের কাছে এখন সহজ হয়ে গেছে। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 11, সবার সাথে 11 আছে, পরিবর্তন হয়েছে শুধুমাত্র ডান পাশেরটা। তো এক্ষেত্রেও যদি আমরা পরবর্তী সংখ্যাটি খুঁজে বের করতে চাই, তাহলেও কিন্তু আমরা বন্ধুরা কি করব? আমরা কেবলমাত্র ডান পাশের যে ডিজিটটি আছে সেটিকে পরিবর্তন করে দেব। তো ডান পাশে কি আছে? 7, সেটাকে জাস্ট পরিবর্তন করে তারপরে 8 করে দিলাম। আর বলেছি যদি ডান পাশেরটা পরিবর্তন হয়ে যায় তাহলে কি হবে? বাম পাশেরটা সিরিজ হিসেবে থেকে যাবে। ঠিক আছে? এখন আমরা একটা অনুশীলন দেখি। 3532 কত আছে? 3532। এটার পরবর্তী সংখ্যা আমরা মুখস্থ বলে দিতে পারি, যেহেতু এটা দশমিক সংখ্যা আমরা অভ্যস্ত আছি। কিন্তু আমরা এক্ষেত্রেও এত বড় সংখ্যার ক্ষেত্রেও কিন্তু আমরা ঠিক ওই পদ্ধতিটা মেনটেন করার চেষ্টা করব। কোনটা? আমরা বলেছি ডান পাশের যেটা আছে সেটি পরিবর্তনশীল। তো ডান পাশের 2 সেটাকে জাস্ট পরিবর্তন করে তার 2-এর পরে 3 করে দিলাম। এবার যখন 2-এর পরে 3 হয়ে গেছে তখন বাম পাশের যেগুলো আছে সেগুলো কি হবে? সেগুলো সিরিজ হিসেবে কিন্তু যথারীতি থেকে যাবে। ঠিক আছে? এখন তোমাদের জন্য একটা অনুশীলন, এটা তোমাদের এখন করতে বলবো না, কারণ এখানে একটু ভিন্নতা আছে। এই সংখ্যাটি কত? 5539, অর্থাৎ 5539। আমরা জানি এরপরে 5540 হবে, মুখস্থ আছে আমাদের। কিন্তু এটা আমরা কিভাবে একই পদ্ধতি ব্যবহার করে এটাতে কিভাবে পরিবর্তন করতে পারি সেটা একটা দেখে নেব। আমি বলেছি ডাইনের যেটা আছে সেটি কি? পরিবর্তনশীল ডিজিট। তাহলে কি করতে হবে? সেটাকেই পরিবর্তন করতে হবে। কোনটা দ্বারা পরিবর্তন করতে হবে? তার পরবর্তীটা দ্বারা। কিন্তু 9-এর পরে আসলে দশমিকে কোনো ডিজিট নেই। এই জায়গাটা একটা নতুন নিয়ম, সেটা একটু মনে রাখতে হবে। যদি ডাইনের যে পরিবর্তনশীল ডিজিটটি আছে এটি ওই সংখ্যা পদ্ধতির সর্বোচ্চ ডিজিট হয়, অর্থাৎ তার থেকে বড় ডিজিট আর নেই, কারণ আমাদের পরিবর্তন করে বড়র দিকে যেতে হবে। কিন্তু যদি ডান পাশের ওই পরিবর্তনশীল ডিজিটটি এমন হয় যে এটি ওই সংখ্যা পদ্ধতির সর্বোচ্চ ডিজিট, যেটির থেকে বড় আর ডিজিট নেই, তখন কি হবে? তখন ওটাকে 0 দ্বারা প্রতিস্থাপন করে দিতে হবে, অর্থাৎ ওই সংখ্যা পদ্ধতির প্রথম ডিজিট দ্বারা সেটাকে প্রতিস্থাপন করে দিতে হবে। তো যে কোনো সংখ্যা পদ্ধতির প্রথম ডিজিট কোনটা বলেছিলাম? 0। তো কাজে 9 সর্বোচ্চ হওয়াতে কি করতে হবে? 9টাকে 0 দিয়ে প্রতিস্থাপন করে দিতে হবে। এখন খেয়াল করতে হবে, যদি ডান পাশের পরিবর্তনশীল ডিজিটটি সর্বোচ্চ ডিজিট হয় তাহলে কি করতে হবে? সেটাকে 0 দ্বারা প্রতিস্থাপন করে দিতে হবে। এবং যদি কোনো সংখ্যা 0 দ্বারা প্রতিস্থাপিত হয়ে যায়, এখানে কোনটা হয়েছে? 9 হয়েছে। তো বলতেছে যদি কোনো সংখ্যা 0 দ্বারা প্রতিস্থাপিত হয়ে যায় তাহলে তার পূর্ববর্তী যেটি আছে সেটিকে এক ধাপ বৃদ্ধি করতে হবে। তো 9-এর পূর্বে কি আছে? 3। এই 3টাকে এখন এক ধাপ বৃদ্ধি করে দিতে হবে। মনে রাখতে হবে কখন করবো এটা? যদি ডান পাশে যে পরিবর্তনশীল ডিজিট সেটি পরিবর্তিত হয়ে 0 হয়ে যায়,
তখন তার বাম পাশে যে ডিজিটটি আছে সেই ডিজিটটিকে এক ধাপ বৃদ্ধি করে দিতে হবে। এখানে বাম পাশে আছে কত? 3। কাজে 3টাকে আমরা এক ধাপ বৃদ্ধি করে দিলে কত হবে? 4। এবং বলেছিলাম যদি কোনো ডিজিট পরিবর্তিত হয়ে তার বড় ডিজিটে রূপান্তরিত হয়ে যায় তখন কি হবে? বাম পাশের যেগুলো থাকবে সেগুলো সবই সিরিজ হিসেবে থেকে যাবে। কাজে বাম পাশের যে 5 আছে এটি সিরিজ হিসেবে থেকে গেল। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য একটা অনুশীলন, এটা ঝটপট করে ফেলো এবং উত্তরটি কমেন্ট বক্সে লিখে দাও। হ্যাঁ, যারা পেরেছো তাদের সবার জন্য রইল শুভকামনা এবং অসংখ্য ধন্যবাদ, থ্যাঙ্কস। যারা পারোনি তারা একটু দেখে নাও এক্ষেত্রে কি হবে। আমি বলেছিলাম সব থেকে ডানে যেটা থাকবে সেটি কি? সেটি হলো পরিবর্তনশীল সংখ্যা। এখানে ডানে আছে কত? 9, যেটাকে পরিবর্তন করতে হবে প্রথমে, কিন্তু 9 পরিবর্তন করে ওর থেকে বড় সংখ্যার দশমিকে নেই, তাই কি হয়? ওটাকে 0 দ্বারা প্রতিস্থাপন করতে বলেছিলাম এবং বলেছিলাম যে যদি ডান পাশের পরিবর্তনশীল ডিজিটটা 0 দ্বারা প্রতিস্থাপিত হয়ে যায় তাহলে কি হবে? তার এক ধাপ পূর্বের যে ডিজিটটি আছে সেটিও আর এক বৃদ্ধি পাবে, কিন্তু এক ধাপ পূর্বে যেটি আছে সেটিও নাই। তো সেটাকে এক ধাপ বৃদ্ধি করতে গেলে দেখা যাচ্ছে সেই হচ্ছে সব থেকে বড় ডিজিট, তো তখন কি করতে হবে? ওক্ষেত্রে একই নিয়ম, ওটাকেও 0 করে দিতে হবে। এবং বলেছি যদি কোনোটা 0 হয়ে যায় তাহলে তার পূর্ববর্তী যেটা আছে সেটিকে এক ধাপ বৃদ্ধি করতে হবে। তাহলে এখানে তার পূর্ববর্তী কত আছে? 5। এখন কি করতে হবে? 5টাকে এক ধাপ বৃদ্ধি করে দিতে হবে। তাহলে 5টাকে যদি এক ধাপ বৃদ্ধি করে দিই তাহলে কত হবে? 6। যখনই কোনো ডিজিট বড় ডিজিট দ্বারা পরিবর্তিত হয়ে যাবে তখন আমি বলেছি কি বাম পাশেরটা সিরিজ হিসেবে থেকে যাবে। তো যে 5 আছে সেটা সিরিজ হিসেবে থেকে গেল। তাহলে কত হলো? 5599 এর পরে 5600 হয়, সেটি আমরা পেয়ে গেছি, কিন্তু একটা পদ্ধতির মাধ্যমে। আর একটা অনুশীলন, এটা কিন্তু সবাইকে পারতেই হবে। হ্যাঁ, চেষ্টা করো। আমরা তো দেখেই বলে দিতে পারবো 9999 এর পরে 10,000, কিন্তু আমরা সেভাবে কিন্তু করব না। আমরা এখানে একটা পদ্ধতিটা দেখি না কি হয়। ডানে যেটি আছে সেটি কি বলেছে? পরিবর্তনশীল ডিজিট। তো এটাকে কি করো? 0 দ্বারা পরিবর্তনশীল যে ডিজিট সেটাকে পরিবর্তন করে সামনের দিকে যেতে হবে, কিন্তু এখানে 9 সব থেকে বড়, তাই কি করতে হবে? সেটাকে 0 দ্বারা পরিবর্তন করে দিতে হবে। তো যখন ওটা 0 দ্বারা পরিবর্তন হয়ে যাবে তখন কি বলেছে? তার পূর্ববর্তী যেটা আছে সেটাকে 0 দ্বারা পরিবর্তন করে দিতে হবে। তো তার পূর্ববর্তী কোনটা আছে? সেটাও 9, তো সেটাকেও কি করতে হবে? 0 করে দিতে হবে। যখন ওটা 0 হয়ে যাবে তখন তার পূর্ববর্তী যেটা আছে সেটা কি করতে হবে? আরেক ধাপ বৃদ্ধি করতে হবে। তো সেখানে সেটাও কি আছে? 9, তো কি হবে? ওটাকেও 0 করে দিতে হবে। যখন ওটা 0 হয়ে যাবে তখন তার পূর্ববর্তীটাও কি হবে? একইভাবে 1 বাড়বে, কিন্তু সেটাও 9, সেটাও কি হবে? সেটাও 0 হয়ে যাবে। এটা 0 হওয়ার পরেও কিন্তু তার পূর্ববর্তী যেটা আছে সেটিকে 1 বৃদ্ধি করতে হবে, কিন্তু 9-এর এপাশে কি? আর কিছুই নেই। আর কিছুই নেই মানে কি আছে? শূন্য আছে। গত ক্লাসে আমি বলেছিলাম আরবীয় পণ্ডিতেরা কোনো কিছু না থাকাকে শূন্য বলে ধরে নিয়ে সংখ্যা পদ্ধতিতে এই শূন্য নামক সংখ্যাটিকে অন্তর্ভুক্ত করে দিয়েছিল। তাই এখানে কোনো কিছু নাই মানে আগে কি আছে? একটা শূন্য আছে। তো শূন্যটাকে যদি 1 বৃদ্ধি করে দেওয়া হয় তাহলে কত হবে? 1 হবে। তো দেখো সেই 9999 এর পরে যে 10,000 হয় সেটি কিন্তু আমরা বের করে ফেলেছি, কিন্তু মুখস্থ নাই। এখন এই যে পদ্ধতিটা আমরা শিখলাম শিক্ষার্থী বন্ধুরা, এই পদ্ধতিটা কিন্তু আমরা বাকি যে সংখ্যা পদ্ধতিগুলো আছে সেগুলোতে কাজে লাগাবো। কাজে এই সংখ্যা পদ্ধতিটা কিন্তু সবাইকে ভালো করে আয়ত্ত করতে হবে। আমরা আসি এবার পরবর্তী সংখ্যা নিয়ে। পরবর্তী হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতির সংখ্যা। এক্ষেত্রে আমরা যদি 55 এই অক্টাল সংখ্যা পদ্ধতিটা দেখি তাহলে কি হবে? এক্ষেত্রেও ডান পাশের যেটা আছে সেটি হচ্ছে পরিবর্তনশীল সংখ্যা, তো সেটাকে কি করতে হবে? 1 বৃদ্ধি করে দিতে হবে। বাম পাশের যেটা সেটা আছে সিরিজ। কেন সিরিজ? ওই যে 55 কিভাবে হয়? 5-এর পাশে মূল সংখ্যাগুলো বসে 55 হয়ে থাকে। এক্ষেত্রে আমরা বাম পাশের যে 5 সেটি পরিবর্তনশীল বাম পাশের যে 5 সেটি সিরিজ, আর ডান পাশের সংখ্যাগুলি কিন্তু আসলে পরিবর্তনশীল। এখন 55 বা 5 এই ডান পাশের যে পরিবর্তনশীল ডিজিট সেটাকে কি করতে হবে? 1 বৃদ্ধি করে দিতে হবে। তো ওটাকে যখন 1 বৃদ্ধি করে দেবো তখন কি হবে? 6 হয়ে যাবে। আর যখনই ওটা 6 হয়ে যাবে তখনই কি হবে? বাম পাশেরটা সিরিজ হিসেবে থেকে যাবে। আমরা যদি আরেকটা ডিজিট দেখি 6, এক্ষেত্রে ডান পাশের পরিবর্তনশীল ডিজিট এবং বাম পাশেরটা সিরিজ। কেন সিরিজ সেটা আমরা
ভালো করে বুঝে গেছি। তো যথারীতি কি হবে, যে ডান পাশের যে সংখ্যাটি আছে সেটিকে 1 বৃদ্ধি করে দিতে হবে। তো ডান পাশে 6, সেটাকে যদি 1 বৃদ্ধি করে দেয় তাহলে কত হবে? 7। আর যখন ওটা বৃদ্ধি হয়ে 7 হয়ে যাবে তখনই কি হবে, যে বাম পাশের যে মূল ডিজিটটি আছে সেটি সিরিজ হিসেবে থেকে যাবে। এরকম যদি একটা সংখ্যা দেখি 1 on 5, এক্ষেত্রেও কিন্তু একই নিয়ম, কেননা 1 on 5 এর ক্ষেত্রে 1 on এটি হচ্ছে সিরিজ আর 5টা হচ্ছে পরিবর্তনশীল সংখ্যা। তো যথারীতি কি হবে, ওই যে পরিবর্তনশীল সংখ্যাটি আছে ডান পাশের, এই পরিবর্তনশীল সংখ্যাটি 1 বৃদ্ধি পাবে। তো 5 1 বৃদ্ধি পেলে কত হবে? 6। আর যখন এটা 6 হয়ে যাবে তখন বাম পাশেরগুলো কি হবে, যথারীতি সিরিজ হিসেবে থেকে যাবে। এবার আমরা একটা অনুশীলন দেখব। 3 6 3 5। 3 6 3 5 এক্ষেত্রেও ডান পাশের যে সংখ্যাটি আছে সেটি কি পরিবর্তনশীল সংখ্যা। তো সেটাকে কি করব, আমরা পরিবর্তন করে 1 বৃদ্ধি করে দেব। তো 5 কে 1 বৃদ্ধি করে দিলে কত হয়? 6। বলেছি যখন ডান পাশের পরিবর্তনশীল সংখ্যাটা 1 বৃদ্ধি পেয়ে 6 হয়ে যাবে তখন বাম পাশেরগুলো কি সিরিজ হিসেবে থেকে যাবে। ঠিক আছে? তো তোমাদের জন্য এটা অনুশীলন, এটা তোমাদেরকে পারতেই হবে কিন্তু। হ্যাঁ, চেষ্টা করো। সংখ্যাটি কত? 5 5 3 7। এর পরবর্তী সংখ্যা কত? আমরা আগে যে পদ্ধতিটা ব্যবহার করেছি সেটি এখানে অ্যাপ্লাই করো, তাহলে হয়ে যাবে সহজে। আচ্ছা, যারা পেরেছো তাদের জন্য ধন্যবাদ, যারা পারোনি তারা একটু দেখে নাও। এখানে ডান পাশের যে সংখ্যা 7 সেটাকে কি বলেছি? পরিবর্তনশীল সংখ্যা। এটিকেই পরিবর্তন করে 1 ধাপ বৃদ্ধি করে দিতে হবে। তো 7কে পরিবর্তন করে আমরা যদি 1 ধাপ সামনের দিকে যাই তাহলে কত পাবো? মনে রাখতে হবে এটি কিন্তু অক্টাল সংখ্যা পদ্ধতি। অক্টাল সংখ্যা পদ্ধতির সর্বোচ্চ ডিজিট হচ্ছে আসলে 7। এটাকে যখনই আমরা 1 ধাপ বৃদ্ধি করতে যাব তখন আমরা সামনের দিকে আর কোনো ডিজিট পাবো না। তখন কি করতে হবে, যেমন দশমিকের ক্ষেত্রে 9কে বৃদ্ধি করতে যেয়ে সামনে আর কোনো ডিজিট ছিল না, তখন কি করেছিলাম, ওটা 0 দ্বারা প্রতিস্থাপন করে দিয়েছিলাম। ঠিক তেমনি দশমিক সংখ্যা পদ্ধতির সর্বোচ্চ ডিজিট 9 ছিল, তাই ওটাকে 0 দ্বারা প্রতিস্থাপন করে দেওয়া হয়েছিল। ঠিক একই কারণে অক্টাল সংখ্যা পদ্ধতির সর্বোচ্চ ডিজিট এই 7 হওয়ার কারণে কি হবে, এটাও 0 দ্বারা প্রতিস্থাপন হয়ে যাবে। তাহলে দেখো ওখানেও যে নিয়ম, এখানেও কিন্তু একই পদ্ধতি আমরা ব্যবহার করতেছি। বলেছিলাম যদি ডান পাশের পরিবর্তনশীল সংখ্যাটি 0 দ্বারা প্রতিস্থাপিত হয়ে যায় তাহলে তার পূর্ববর্তী যে ডিজিটটি থাকবে সেটি কি হবে, 1 বৃদ্ধি পাবে। তো তার পূর্ববর্তী ডিজিট কত? 3। তখন এই 3টাকে কি হবে, 1 বৃদ্ধি করে দিতে হবে। তো 3কে 1 বৃদ্ধি করে দিলে কত হবে? 4। এবং বলেছিলাম যদি সংখ্যাটি পরিবর্তন হয়ে 1 বৃদ্ধি পায় তখন বাম পাশের যেগুলো আছে সেগুলো সব কি হবে, সিরিজ হিসেবে থেকে যাবে। তাহলে বাম পাশে আছে কত? 5 5, এটা এখন সিরিজ হিসেবে থেকে যাবে। আরেকটা অনুশীলন 5 5 7 7, চেষ্টা করো। ওকে, যারা পেরেছো তাদের জন্য থ্যাংক ইউ, যারা পারোনি তারা আবারও দেখে নাও, যারা পেরেছো তারাও একবার দেখে নিতে পারো। ডান পাশের যে পরিবর্তনশীল সংখ্যা সেটি কত? 7। তো 7 যেহেতু অক্টালের সর্বোচ্চ সংখ্যা তাই কি হবে, ওটাকে 0 দ্বারা প্রতিস্থাপন করে দিতে হবে। তো 0 দ্বারা প্রতিস্থাপন করে দিলাম। বলেছি যখনই 0 দ্বারা প্রতিস্থাপন করব তখন তার পূর্ববর্তী যেটা থাকবে সেটি 1 বৃদ্ধি পাবে। তো তার পূর্ববর্তী আছে কত? 7। তো সেটাকে 1 বৃদ্ধি করতে যেয়ে দেখলাম এটাও সর্বোচ্চ ডিজিট, তাই কি হবে, এটাও 0 হয়ে যাবে। যখন ওটা 0 হয়ে যাবে তখন কি হবে, তার পূর্ববর্তী যেটা থাকবে সেটি পরিবর্তন করতে হবে। তো তার পূর্ববর্তী আছে 5, সেটাকে 1 বৃদ্ধি করে দিলাম, কত হলো? 6। এবং যখনই বলেছে যে 1 বৃদ্ধি পেয়ে যাবে তখনই বাম পাশেরটা কি হবে, সিরিজ হিসেবে থেকে যাবে। আমরা আর একটা সংখ্যা দেখি 7 7 7 7। একটু আগে যেটা আমরা দেখেছি 9 9 9 9টাকে ঠিক যেভাবে পরিবর্তন করেছি এখানে ঠিক একই পদ্ধতিতে আমরা 7 7 7 7টাকেও পরিবর্তন করে ফেলবো। চেষ্টা করো। ওকে, তো কি হলো এখানে, ডান পাশের যে সংখ্যাটি সেটি কি হচ্ছে পরিবর্তনশীল সংখ্যা, সেটাকে প্রথমে পরিবর্তন করতে হবে, কিন্তু সেটা 7, তাই কি হবে, সেটা 0 হয়ে যাবে। যখন ওটা 0 হবে তখন তার পূর্ববর্তীটা কি হবে, 1 বৃদ্ধি পাবে। তো সেটাও 7, সেটা কি, সেটাও 0 হয়ে যাবে। ওটা 0 হলে তার পূর্ববর্তীটা 1 বৃদ্ধি পাবে, কিন্তু সেটাও 0।
সরি সেটাও 7, তাই কি হবে, সেটাও 0 হয়ে যাবে এবং ওটা 0 হওয়ার কারণে তার পূর্ববর্তী যেটি আছে সেটিকে 1 বৃদ্ধি করতে হবে, তো সেটাও 7, সেটাও কি হবে 0 হয়ে যাবে। যখন ওটা 0 হয়ে যাবে তখন তার পূর্ববর্তী সংখ্যাটাকে 1 বাড়াতে হবে, কিন্তু কি হলো, তার পূর্ববর্তীতে আর কিছু নেই, মানে 0 আছে। তো 0টাকে কি করব আমরা, 0টাকে এখন 1 বৃদ্ধি করে দেব। ওকে, তো 7777 এর পরে কত হয়, 10,000, যেটি কিন্তু আমাদের মুখস্থ যদি লিখতে হতো 7777 এর পরবর্তী সংখ্যা কত, এটা মুখস্থ করে আমরা লিখতে পারতাম না, বা যদি 1 যোগ করতাম তাহলে কিন্তু আমাদেরকে অবশ্যই অক্টাল পদ্ধতিতে যোগের যে পদ্ধতি বা ব্যবস্থা সেটি কিন্তু আমাদেরকে জানা লাগতো। আমরা পরবর্তীতে যখন যোগ শিখব, তো তখন যোগ শেখার পরও আমরা ওই যোগের মাধ্যমটাকে কাজে না লাগিয়ে যে কোনো সংখ্যার পরবর্তী সংখ্যা কিন্তু আমরা এভাবে নির্ণয় করব। এবার আমরা আসি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। 75 হেক্সাডেসিমাল সংখ্যা। তো এখানে 5 হচ্ছে পরিবর্তনশীল সংখ্যা আর 7 হচ্ছে সিরিজ সংখ্যা। তো আমরা এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটি হলো যে 7 সেটি সবার সাথে আছে, সেটি সিরিজ। পরিবর্তন হয়েছে কোনগুলো, শুধুমাত্র ডান পাশেরগুলো। তো ডান পাশে যে পরিবর্তনশীল সংখ্যা সেটি কত, 5। 5টাকে কী করব আমরা, শুধুমাত্র পরবর্তী যে ডিজিট 6 দ্বারা পরিবর্তন করে দিলাম, এবং বলেছি যদি পরবর্তী ডিজিট দ্বারা সেটা পরিবর্তন হয়ে যায় তাহলে কী হবে, বাম পাশে যেগুলো থাকবে সেগুলো সিরিজ হিসেবে থেকে যাবে। তো এখানে 7 সিরিজ হিসেবে থেকে যাবে। আরেকটা সংখ্যা দেখি 7b, এখানে ডান পাশের b, এটি কি পরিবর্তনশীল সংখ্যা, তাহলে সেটাকে তার পরবর্তী ডিজিট কত আছে, সি দ্বারা পরিবর্তন করে দিলাম। এবং যখন পরবর্তী ডিজিট দ্বারা পরিবর্তন হয়ে যাবে তখন কি বাম পাশেরটা কি হবে, সিরিজ হিসেবে থেকে যাবে। আমরা আরেকটা সংখ্যা দেখি 115, এক্ষেত্রে একই অবস্থা, ডান পাশের পরিবর্তনশীল সংখ্যা এবং বাম পাশেরটা কি সিরিজ, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি যে 1 সবার সাথেই আছে, পরিবর্তন হচ্ছে কি শুধুমাত্র ডান পাশেরগুলো। তো এই যে এখন আমরা 115 এটার পরবর্তী ডিজিট আনতে গেলে কি করব, তার মানে লাস্ট যে পরিবর্তনশীল ডিজিট আছে কত 5, সেটাকে পরিবর্তন করে দেব। তো 5টাকে পরিবর্তন করলে কত হবে 6। তো ওটাকে যখন 6 হয়ে যাবে, দ্যাট মিনস যখন পরিবর্তন হয়ে যাবে তখন কি বাম পাশেরগুলো সিরিজ হিসেবে থেকে যাবে। তো বাম পাশের 1 সেটি সিরিজ হিসেবে থেকে যাবে। আমরা যদি আরেকটা ডিজিট দেখি 11b, এক্ষেত্রেও ডান পাশেরটা পরিবর্তনশীল, তাই শুধু বিটা পরিবর্তন হয়ে তার পরবর্তী ডিজিট হবে আর বাম পাশেরটা সিরিজ হিসেবে থেকে যাবে। এখন একটা সহজ অনুশীলন, 3a 3d, পারবে নিশ্চয়, খুব সহজ তাই না? হ্যাঁ, তো এক্ষেত্রে ডান পাশের যে পরিবর্তনশীল ডিজিট কত, ডি, তাহলে ডিটাকে জাস্ট তার পরবর্তী ডিজিট দ্বারা কি করব আমরা, পরিবর্তন করে দেবো। তো ডির পরে কত হবে সি, আর যখনই পরবর্তী বড় ডিজিট দ্বারা পরিবর্তন হয়ে যাবে তখন কি বলেছি, বাম পাশেরগুলো সিরিজ হিসেবে থেকে যাবে। এখন একটা ডিজিট দেখি AB3F, এই যে AB3F লাস্টের সংখ্যাটি এফ, এটি হচ্ছে কি হেক্সাডেসিমালের সর্বোচ্চ সংখ্যা, তাই কি হবে, এটা 0 হয়ে যাবে। ঠিক অন্যগুলোর মতোই সর্বোচ্চ ডিজিট যদি হয় আর সামনের দিকে যাওয়া যাবে না, তখন ওটাকে 0 করে দিতে হবে। যখনই ওটা 0 হয়ে যাবে তখন বলেছে কি যে ওর পূর্ববর্তী যে ডিজিটটি থাকবে সেটিকে 1 বৃদ্ধি করতে হবে। তোর পূর্বে কত আছে 3, তো 3টাকে 1 বৃদ্ধি করে দিতে হবে। তো 3টাকে 1 বৃদ্ধি করলে কত হবে 4, যখনই ওটা 4 হয়ে যাবে তখন কি হবে, বাম পাশেরগুলো সিরিজ থেকে যাবে। ওকে, আমরা আরেকটু দেখি, হ্যাঁ চেষ্টা করবা, ওকে ওকে চেষ্টা করো। থ্যাংক ইউ যারা পেরেছো তাদের জন্য। আমরা দেখে নিই ডিজিটটি আছে কত, ADFF। তো ডান পাশে যে এফ আছে সেটি কি পরিবর্তনশীল, সেটাকে কি করতে হবে, পরিবর্তন করতে হবে। কিন্তু এফ সর্বোচ্চ ডিজিট হওয়ায় কি হবে, 0 হয়ে যাবে। যখন ওটা 0 হবে তখন তার পূর্ববর্তী যেটি আছে সেটি 0 হবে। তো সেটি যখন 0 হবে তখন কি হবে, সেটিও 0 হয়ে যাবে। যখন ওটি 0 হয়ে যাবে তখন তার পূর্ববর্তীটা কি হবে, 1 বৃদ্ধি পাবে। তো তার পূর্ববর্তীটা আছে কত, ডি। তো ডিটাকে যদি 1 বৃদ্ধি করে দিই তাহলে কত হবে, ডির পরে ই। তো যখন বলেছি 1 বৃদ্ধি হয়ে যাবে তখন বাম পাশে যেটা থাকবে সেটি সিরিজ হিসেবে থেকে যাবে। আমরা আর একটা অনুশীলন দেখি, FF এরপরে কত। তো ডান পাশের এফ হওয়ার কারণে যথারীতি সেটা কি হবে,
জিরো হয়ে যাবে। তো যখন ওটা জিরো হয়ে যাবে তখন কি হবে, তার বাম পাশে যেটা আছে সেটি এক বৃদ্ধি পাবে, কিন্তু সেটি কি এফ, তো সেটা কি হবে, ওটাও জিরো হয়ে যাবে। যখন জিরো হবে তার পূর্ববর্তীটা এক বৃদ্ধি পাবে, তো সেখানেও দেখছি এফ, তো কি হবে, সেটাও জিরো হয়ে যাবে। ওটা জিরো হওয়ার কারণে তার পূর্ববর্তীটা এক বৃদ্ধি পাবে, তো সেটা এক বৃদ্ধি পেতে গেলে কি দেখছি সেটাও জিরো। যখন ওটা জিরো হয়ে যাবে তখন তার পূর্ববর্তীটাকে এক বৃদ্ধি করতে হবে, কিন্তু তার পূর্ববর্তীতে কিছু নেই। কিছু নেই মানে কি, আসলে জিরো আছে, তো ওটাকে এক বৃদ্ধি করে দিলে কত হবে, এক হয়ে যাবে। তো এফ 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 এর পরে কত হয়, 10,000, তাই না? তো দেখো এই জিনিসগুলো খুব সহজে আমরা বের করে ফেলতেছি এই টেকনিকটাকে ব্যবহার করে। এখন আমরা দেখি একটা বাইনারি সংখ্যা পদ্ধতির সংখ্যা নিয়ে। 10, এটা একটা বাইনারি সংখ্যা। এই 10-র মধ্যে ডাইনে যেটি আছে সেটি কি পরিবর্তনশীল সংখ্যার বামেরটা কি সিরিজ। তো এই পরিবর্তনশীল সংখ্যা ডান পাশেরটাকে কি করতে হবে, আমাদেরকে এক বৃদ্ধি করে দিতে হবে। তো এটাকে আমরা কি করব, যে পরিবর্তনশীল সংখ্যাটি আছে ডান পাশের সেটিকে যদি এক বৃদ্ধি করে দেয়, দ্যাট মিন্স জিরোটাকে যদি এক বৃদ্ধি করে দেয় তাহলে কত হবে, 1। আর যখনই এক বৃদ্ধি হবে তখন কি বলেছি, বাম পাশেরটা যথারীতি থেকে যাবে। ওকে, আমরা যদি আরেকটা উদাহরণ দেখি একটু। 1 0 0, ডান পাশেরটা কি আছে, জিরো, সেটি কি পরিবর্তনশীল সংখ্যা। তো জিরোটাকে যদি আমরা এক পরিবর্তন করে দিই তাহলে কি হবে, জিরোর পরে কি আছে, 1 আছে। তো যখন ওটা এক পরিবর্তন হয়ে যাবে তখন কি বলেছি, বাম পাশে যেটা আছে সেটি সিরিজ হিসেবে থেকে যাবে। এখন আমরা একটা অনুশীলন দেখি। 1 0 1 0, ডান পাশের যে পরিবর্তনশীল সংখ্যা সেটি কত, 0। তো ওটাকে কি করতে হবে, এক বৃদ্ধি করে দিতে হবে। তো ডান পাশের এই সংখ্যাটিকে যদি আমরা এক বৃদ্ধি করে দেই তাহলে কত হবে, 1 হবে। আর যখনই এক বৃদ্ধি পাবে তখনই কি বলেছি, বাম পাশেরগুলো সিরিজ হিসেবে থেকে যাবে। তো বাম পাশে যে 1 0 1 ছিল সেটি সিরিজ হিসেবে থেকে গেল। আমরা আর একটা অনুশীলন দেখি, সেটা হচ্ছে 1 0 0 1, ঠিক আছে। তো এক্ষেত্রে ডান পাশে যে পরিবর্তনশীল সংখ্যা সেটি কত, 1, এটাকে এক বৃদ্ধি করতে হবে, কিন্তু বাইনারি সংখ্যার সর্বোচ্চ ডিজিট হচ্ছে 1, এটাকে বৃদ্ধি করার সামনের দিকে যাওয়া যাবে না, তাই কি হবে, 0 দ্বারা প্রতিস্থাপন করতে হবে। যদি এই সংখ্যা পদ্ধতি সর্বোচ্চ ডিজিট হয় সেই পরিবর্তনশীল ডিজিটটিকে কি করতে হবে, 0 দ্বারা প্রতিস্থাপন করে দিতে হবে। তো বাইনারি সংখ্যা পদ্ধতি সর্বোচ্চ ডিজিট হচ্ছে 1, তাই কি করব, এটাকে আমরা 0 দ্বারা প্রতিস্থাপন করে দেব। তাহলে 1কে 0 দ্বারা প্রতিস্থাপন করে দিলাম এবং বলেছি ডান পাশের পরিবর্তনশীল ডিজিটটি যদি কোনোভাবে 0 হয়ে যায় তখন কি হবে, তার এক ধাপ পূর্বের যে ডিজিটটা আছে সেটি এক বৃদ্ধি পাবে। তো তার এক ধাপ পূর্বে কি হয় আছে, 0। তো 0টাকে কি করো, এক বৃদ্ধি করে দাও। তো 0টাকে যখনই এক বৃদ্ধি করে দিবা তখন কি বলবো, তখন কি হবে, বাম পাশের আর যেগুলো থাকবে সেগুলো সবই সিরিজ হিসেবে থেকে যাবে। ওকে, এবার একটা অনুশীলন তোমাদের জন্য, চেষ্টা করো। ওকে, থ্যাংক ইউ তাদের জন্য যারা পেরেছো। এখন আমরা দেখে নিই সংখ্যাটি কত, 1 0 1 1, ডানের সংখ্যাটি কত, 1, সেটিকে এই বাইনারি সংখ্যা পদ্ধতির সর্বোচ্চ ডিজিট। তো বাইনারি সংখ্যা পদ্ধতির সর্বোচ্চ ডিজিট হওয়াতে ওটা কি হবে, ওটা 0 দ্বারা প্রতিস্থাপন হয়ে যাবে। আর যখন ওটা দ্বারা 0 প্রতিস্থাপন হয়ে যাবে তখন কি তার পূর্বের যে ডিজিটটা আছে সেটি এক বৃদ্ধি পাবে। তো তার পূর্বের দ্বারা যেটা আছে সেটি হচ্ছে 1, তো ওটা কি হবে, এটাও হচ্ছে এই বাইনারি সর্বোচ্চ ডিজিট, তখন ওটাও 0 হয়ে যাবে। আর যখন ওটা 0 হয়ে যাবে তখন কি তার পূর্ববর্তী যেটা আছে সেটি এক বৃদ্ধি পাবে। তো তার পূর্ববর্তীটা কত আছে, 0, তখন ওটা এক বৃদ্ধি করে দিলে কত হবে, 1, ঠিক আছে। আর বলেছি যখন পরিবর্তন হয়ে সামনের দিকে যাবে তখন কি হবে, বাকিটা সিরিজ হিসেবে থেকে যাবে। এখন আর একটা ডিজিট দেখি, 1 1 1 1, ডান পাশের পরিবর্তনশীলটি কি আছে, 1, তো সেটা কি হবে, 0 হয়ে যাবে। আর যখনই ওটা 0 হয়ে যাবে তখন কি তার পূর্ববর্তীটা পরিবর্তন হবে, তো সেটাও কি আছে, 1, তো সেটাও কি হবে, 0 হয়ে যাবে। যখন ওটা 0 হয়ে যাবে তখন তার পূর্ববর্তী কি আছে সেটা পরিবর্তন হবে, তো সেটা 1, তো সেটা কি হবে, সেটাও 0 হয়ে যাবে। আর যখন ওটা 0 হয়ে যাবে তখন তার পূর্ববর্তীটা যেটা আছে সেটি এক বৃদ্ধি পাবে, তো সে কি আছে 1, তাহলে কি হবে, সেটাও পরিবর্তন হয়ে যাবে।
এবং ওটা যখন পরিবর্তন হয়ে গেছে তখন কি তার পূর্ববর্তী যেটা আছে সেটা পরিবর্তন হবে। তো সেখানে কি আছে, কিছুই নাই, মানে 0 আছে। তো সেটাকে যদি আমরা 1 পরিবর্তন করে দিই তাহলে কত হলো, 1 হলো। তাহলে 1 1 1 1 এর পরবর্তী ডিজিট কত, 1 0 0 0 0। দেখো কত সহজেই কিন্তু আমরা যে কোনো সংখ্যার পরবর্তী সংখ্যা নির্ণয় করে ফেললাম একটা পদ্ধতি অবলম্বন করে। আমরা একই একই ধরনের পদ্ধতি অবলম্বন করে কিন্তু যে কোনো সংখ্যার পূর্ববর্তী সংখ্যাটাকেও আমরা নির্ণয় করব। হ্যাঁ, তো এখন তোমাদের জন্য আরেকটু অনুশীলন দিই, সেটা হলো 1 0 1 0 1। ওকে, 1 0 1 0 1 এর পরবর্তী সংখ্যা কত, ঝটপট। ওকে, থ্যাংক ইউ। তাহলে পরবর্তী সংখ্যাটি কত, এখানে আছে কত, 1 0 1 0 1। ডান পাশেরটা কত, 1। এটি হচ্ছে পরিবর্তনশীল সংখ্যা। তাহলে ডান পাশের 1টাকে পরিবর্তন করতে হবে। তো ডান পাশের 1 যেহেতু বাইনারি সর্বোচ্চ ডিজিট, তাই কি এটাকে পরিবর্তন করে সামনের দিকে যাওয়া সম্ভব না, তো ওটাকে কি করতে হবে, 0 করে দিতে হবে। আর যখন ওটাকে 0 করে দেব তখন তার পূর্ববর্তী যেটা আছে সেটি কি 1 পরিবর্তন হবে। তো তার পূর্ববর্তীটা কি আছে, 0, ওটাকে 1 বৃদ্ধি করে দিলাম। বলেছি যখনই 1 বৃদ্ধি পেয়ে যাবে তখন বাম পাশেরগুলো সিরিজ হিসেবে থেকে যাবে। তাহলে উত্তর কি হবে, 1 0 1 1 0। ওকে, তো সেক্ষেত্রে বন্ধুরা তোমাদের জন্য এবার একটা প্রশ্ন থাকছে, AB3D এর পরবর্তী সংখ্যা কত? হ্যাঁ, বলে পালো ঝটপট, কত? AB4D, AB44 নাকি AB4E নাকি AB34, কোনটা? পরবর্তী উত্তর হচ্ছে AB4E। কেন? ডান পাশেরটাই পরিবর্তনশীল সংখ্যা কে, সেটি ডি। ডিটা পরিবর্তন করে কি করতে হবে, তার পরবর্তী ডিজিট দ্বারা পরিবর্তন করে দিতে হবে। তো পরবর্তী ডিজিট কত আছে ডির পরে, ই। আর বলেছি যখন পরবর্তী ডিজিট দ্বারা পরিবর্তন হয়ে যাবে তখন বাম পাশেরগুলো সিরিজ হিসেবে থেকে যাবে। ঠিক আছে, তোমাদের জন্য আরেকটা প্রশ্ন, অক্টাল সংখ্যা পদ্ধতিতে 157 এর পরবর্তী সংখ্যা কত? ওকে, কত? 158 156 158 160 161 নাকি 200, কত? তাহলে উত্তর কত, 160। কিভাবে? লাস্টের যে পরিবর্তনশীল ডিজিট সে কত, 7। 7 অক্টালের সর্বোচ্চ ডিজিট, তাই ওটাকে পরিবর্তন করে সামনের দিকে যাওয়া সম্ভব নয়। তো কি করতে হবে, তো ওটাকে 0 দ্বারা প্রতিস্থাপন করে দিতে হবে। আর যখন প্রথমটা 0 দ্বারা প্রতিস্থাপিত হবে তখন কি হবে, তার পূর্বে যেটা আছে সেটি 1 বৃদ্ধি পাবে। তো তার পূর্বে আছে কত, 5। তো 5টা 1 বৃদ্ধি পেয়ে কত হলো, 6। আর যখনই 1 বৃদ্ধি পেয়ে যাবে তখন তার পূর্বে যেটা থাকবে সেটি সিরিজ হিসেবে থেকে যাবে। কাজে 1 সিরিজ হিসেবে থেকে গেল, 5 1 বৃদ্ধি পেয়ে 6 হয়ে গেল, আর 7 কি হলো, 0 হয়ে গেল। কাজেই 157 এর পরবর্তী সংখ্যা কত, 160। আমরা কিন্তু সহজেই বলে ফেললাম, তবে কোনো রকম যোগের মাধ্যম ছাড়াই। আমরা আজকে যেটা শিখলাম সেটি হলো যে কোনো একটা সংখ্যা পদ্ধতির যে কোনো সংখ্যার পরবর্তী সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয়, তবে এক্ষেত্রে কোনো রকম যোগ বা বিয়োগের মাধ্যম ছাড়াই খুব সহজে আমরা পদ্ধতিটি আয়ত্ত করে ফেললাম। এই পদ্ধতিটাকে যদি আমরা মাথায় নিতে পারি তাহলে পরীক্ষায় এই ধরনের যে কোনো প্রশ্নের উত্তর নির্ভুলভাবে খুব সহজে আমি দিতে পারবো। তা আজ ছিল এই পর্যন্তই। তোমাদের সবার জন্য শুভকামনা জানিয়ে শেষ করছে আজকের মতোই। ধন্যবাদ আজকের এই ক্লাস থেকে।